নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা কিসের দেখাচ্ছি আমি, এই দেখুন, এই হচ্ছে মুরগির ছাল, ঠ্যাং, এইগুলো দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। দেখুন, দারুণ লাগে, ভালো লাগে। এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, মাংসের থেকেও খেতে কিন্তু ভালো লাগে। অনেকে হয়তো খান না, যেহেতু ছাল থাকে, কিন্তু ছালগুলো ছাড়িয়ে ফেলে দিলে এটা কিন্তু মাংসের থেকেও খেতে ভালো লাগে। তো এটা বানাবো, আপনারা দেখবেন, ভালো লাগবে। চলুন বানিয়ে। উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো। আলুটা হালকা করে ভেজে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি, এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। আদা রসুন বাটা, টমেটো কুচি, লবণ, হলুদ, লঙ্কা। এই তরকারিটা একটু ঝাল বেশি দিলে খেতে ভালো লাগে, তাই একটু ঝালটা বেশি দিলাম। সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এই ছালগুলো দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেব। একটু ভালো করে কষে নিতে হবে। এর মধ্যেই দেখুন কত তেল ছেড়ে দিয়েছে, আরও তেল বেরিয়ে যাবে এর থেকে। ছালটা কষানো হয়ে গেছে, আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। আলু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার তেলটা পুরো তরকারি থেকে দেখুন পুরো তেল ছেড়ে যাবে। এই পর্যায়ে অল্প একটু জল দিয়ে দেবো। বেশি ঝোল করে না, এটা একদম পুরো গায়ে মাখা মাখা হবে। জাস্ট ঠ্যাংগুলো আছে বলে একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দিয়ে দিলাম। সোনা কি খাচ্ছ? ছাল খাচ্ছ? কইরে দুষ্ট। এই দেখুন, একটু কষে দিয়েছি আর খাচ্ছি। কেমন হয়েছে? বেশ ভালো। রান্নালে টেস্টিভেল ছুটে আসে। মশা কামড়াচ্ছে মনে হচ্ছে। বাবা ডেকে নিয়ে যাবে তো দাদা। বাবা ঝাল খায় না বলে প্যাক দিচ্ছ? না, ও ওর বাবা এইগুলো খায় না বলে ও ঝাল গালে দিয়েছো। দেখো কি হচ্ছে। জল দাও, জল। এই দেখো, রান্নাটা হয়ে গেছে।
গরম মশলা নিয়েছি, গরম মশলাটা দিয়ে দেবো। এবারে নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততই সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।